আসসালামু আলাইকুম। এখনকার স্মার্টফোন মার্কেটের মধ্যে একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলার ফোন বলতে আমরা যেরকম বুঝি এই জিনিসটার অভাব সবচাইতে বেশি দেখা যায়। যখন থেকে কিনা OnePlus নিজে ফ্ল্যাগশিপ হয়ে উঠলো অ্যান্ড Redmi-র ফোনগুলোর উপর আমরা খুব বেশি একটা ভরসা করতে পারতাছি না। অ্যান্ড K20 সিরিজের মতো ওই ধরনের ফোন Xiaomi নিয়ে আসতেও পারে নাই। অ্যান্ড F সিরিজ তো একদমই ডিসঅ্যাপিয়ার বলতে গেলে। যেই ফোনগুলো আসে খুব বেশি একটা রেকমেন্ডেবল না। সেই মার্কেটের মধ্যে Vivo কিংবা বিবিক ইলেকট্রনিক্সের যে একটা সাব ব্র্যান্ড আছে iQOO। এখনকার সময় পারফরম্যান্স, ওভারঅল হার্ডওয়্যার প্লাস ক্যামেরার যে একটা কম্বিনেশন প্রোভাইড করতেছে, ওয়ান অ্যান্ড অনলি অপশন হিসাবে দাঁড়াইতেছে ফর ইউথ অডিয়েন্স যারা কিনা গেমিং এর পাশাপাশি পারফরমেন্স ফ্রিক, সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে খুব বেশি একটা ভাবে না। এর মানে এরকম না যে Xiaomi-র মতো এক ঘুমের মধ্যে মাদারবোর্ড নষ্ট হয়ে যাব বা সময়ের সাথে সাথে ব্যাটারি কিংবা সফটওয়্যার এক্সপিরিয়েন্স ডাউন হইব। রেগুলার সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওরকম আপ টু দ্য মার্ক না থাকলেও ফোন সফটওয়্যার জনিত কারণে নষ্ট হয়েছে এই ধরনের কোনো রিপোর্ট নেই। অ্যান্ড দ্যাটস ওয়াই iQOO Neo 9 এক বছরের পুরনো হওয়ার পরও আমরা রেকমেন্ড করতে পারতাছি অ্যারাউন্ড 35K বাজেটের মধ্যে। অ্যান্ড যখনই কিনা আপনি 35K এর প্রাইস রেঞ্জের যে আনঅফিসিয়াল ফোনের মার্কেট আমাদের দেশের মধ্যে আছে সেই জায়গায় অ্যাভেলেবেল হওয়া ফোনগুলোর দিকে তাকাইবেন, তার সাথে পারফরমেন্সের তুলনা করতে গেলে এটা একটা আনবিলিভেবল পজিশনের মধ্যে আছে। যদি আমরা ক্যামেরার পাশাপাশি ওভারঅল যে হার্ডওয়্যারটা আছে এই হার্ডওয়্যারের ক্যাপাবিলিটিস চিন্তা করি, Qualcomm Snapdragon 8 জেনারেশন 2 প্রসেসর 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই প্রসেসরটা স্টিল নাও এই দামের ক্ষেত্রে একটা বিস্ট পারফরমেন্স প্রোভাইড করতেছে। বলাই বাহুল্য যে এখনকার সময় প্রসেসর ওয়ার্ল্ডের মধ্যে একটু গিমিকি ফিচার অ্যাড করা হয় যে খুব বেশি একটা চেঞ্জেস নিয়ে আসে না। নতুন প্রসেসর যে অনেক আপ টু দ্য মার্ক কিছু নিয়ে আসতেছে ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যে দামের হেরফেরটা দেখতেছেন এটা একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। এই ধরনের মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনের ক্ষেত্রে iQOO Neo 10 এখনকার সময় কিনতে গেলে অলমোস্ট এর থেকে 7 থেকে 8,000 টাকা বেশি পে করতে হইতাছে। সেই তুলনায় এই ফোনটা স্টিল নাও একটা গ্রেট অপশন যদি 35,000 টাকা দামের এরকম টাইট রেঞ্জের মধ্যে চিন্তা করি। ফর এক্সাম্পল 6.7 ইঞ্চেসের একটা LTPO AMOLED প্যানেল যেটা কিনা 144 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আসে, 1400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এন্ড নট অনলি প্রসেসর, একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলার ফোন থেকে আপনি যে ধরনের স্টোরেজের সাপোর্ট আশা করেন এক্স্যাক্টলি ওই ধরনের সারপ্রাইজিং কিছু 35,000 রেঞ্জের মধ্যেই পাইতেছেন আপনি এখনকার সময়। UFS 4.0 এর স্টোরেজ যেটা কিনা এই বাজেটের ক্ষেত্রে আনবিলিভেবল লাগে অনেক ক্ষেত্রে। বাদ বাকি একটা জিনিস বুঝতে হইবে, এটার মেন মোটো ক্যামেরা না, সেই ক্ষেত্রে যে খুব বেশি একটা ক্যামেরা আপ টু দ্য মার্ক হইবে ব্যাপারটা এরকম না। বাট সারপ্রাইজিংলি প্রসেসরের ক্যাপাবিলিটিস অনেক বেটার, যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোনের ISP এটা পাইতাছে। তার পাশাপাশি ভিভোর যে কালার ক্যালিব্রেশন এটা আমাদের মতো সাবকন্টিনেন্ট দেশগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে পছন্দ, বিশেষ করে এই ভিভিড কালার টোন কিংবা একটা আই ক্যাচি যে ভাব, কালারফুল ছবির জন্যই যে সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো আসে অনেকের ক্ষেত্রে এই iQOO ক্যামেরার রেজাল্ট অনেক বেশি প্লিজিং লাগে জাস্ট বিকজ অফ ভিভোর ইঞ্জিনিয়ারিং ইউনিট এর ক্যামেরার মধ্যেও কাজ করছে। আপ টু 8K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট প্লাস 4K অ্যান্ড ফুল এইচডিতে তো করতেই পারবেন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে শুধুমাত্র 1080pতে সেলফিতে ভিডিওস হইব। মেন মোটো ক্যামেরা না, সেজন্য গিয়ে খুব বেশ একটা হাইলাইটিং পয়েন্ট থাকবো না, বাট 35K রেঞ্জের মধ্যে স্টিল গ্রেট অপশন। ক্যামেরা ওয়াইজও এরকম না যে ক্যামেরার দিক দিয়ে আপনি অনেক বেশি পরিমাণ বঞ্চিত হইবেন। বাট এই ফোনের মেন মাসেল পাওয়ার কিংবা কি সেলিং পয়েন্ট হইতাছে এর হার্ডওয়্যার। অ্যারাউন্ড 5120 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যেটা ফুল চার্জ করার জন্য 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। বাট সব কিছুরও বাইরে এই জিনিসটা কার জন্য অ্যাকচুয়ালি রেকমেন্ডেবল? যারা কিনা একদমই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে ভাবেন না, মানে তারা তাদের ইউজ কেস নিয়ে অনেক বেশি পরিমাণে অ্যাওয়ার। ফর এক্সাম্পল গেমিং এর জন্য ফোন কেনা দরকার, তাদের জন্য ওয়ান এন্ড অনলি অপশন। গেমিং এর বাইরেও যাদের ফোনের উপর প্রেসার অনেক বেশি, মানে ফোন অনেক লম্বা সময় ইউজ করতে হয়, ফোনের মধ্যে ভিডিওস এডিট করতে হয়, অনেকে সোশ্যাল মিডিয়া পোস্ট এডিট করতে হয়, নানান ধরনের কার্যক্রমে ব্যস্ততা থাকে ফোনের মধ্যে। ফোনের হার্ডওয়্যার এই বাজেটের মধ্যে এরকম টপ নচ ক্যাটাগরির ভুলেও পাওয়া যায় না। ফর এক্সাম্পল UFS 2.1 এর স্টোরেজ স্টিল ইউজ করতেছে অনেক ব্র্যান্ড। সেই জায়গাতে এই ধরনের স্টোরেজ সাপোর্ট, র্যামের সাপোর্ট প্লাস প্রসেসিং পাওয়ার চিন্তা করলে আনডাউটেডলি যারা কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিংবা সফটওয়্যার আপডেট নিয়ে খুব বেশি একটা ভাবে না, তাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন শুধুমাত্র হার্ডওয়্যারের দিক দিয়ে ভাবলে। অ্যান্ড ক্যামেরা ওয়াইজও যে খুব বেশি আপনি একটা বঞ্চিত থাকবেন ব্যাপারটা এরকম না। বাট হ্যাঁ, আমাদের আনঅফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যে কাউকে ভরসা করা যায় না, সেহেতু এইটুকু তো রিস্ক থাইকেই যায় যে এই ফোনটা ইউজড হইতে পারে 1-2 মাসের কিংবা 6 মাসও কেউ ইউজড কইরা ওটাকে রিপ্যাকিং কইরা এই ফোনটা আবারও বিক্রি করতে পারে। কোনো ধরনের ভরসা নেই আমাদের দেশেও যারা ফোন সেলার আছে তাদেরকে। বাট তাও এই ফোনটাকে আপনি ইগনোর করতে পারবেন না জাস্ট বিকজ অফ যেই ডিলের মধ্যে এখনকার সময় পাওয়া যাইতেছে। অ্যান্ড iQOO ব্র্যান্ডটা লং টার্ম ইউজিং এর ক্ষেত্রেও যে পরিমাণ রিলায়েবল, বিশেষ করে মার্কেট এক্সিস্ট করা পোকো, Xiaomi কিংবা রিয়েলমির ফোনের সাথে যদি আপনি তুলনা করেন। তারপরও যারা কিনা এক্স্যাক্টলি এই টাইমের মধ্যে iQOO Neo 9 ইউজ করতেছেন তারা নিচে কমেন্ট বক্সের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। বিশেষ করে যারা কিনা নতুন ফোন পারচেস করতে যাবে তাদের জন্য অনেক বেশি পরিমাণে ইজি হইব একটা ইউজার ফিডব্যাক
পাইলে কিংবা আইকিউ ইউজারদের যেসব গ্রুপগুলো আছে সেগুলোর থেকে একটা ফিডব্যাক নিয়ে নেবেন যে ইউজাররা কি ফিল করতেছে এখনকার সময় এন্ড তারা পারফরমেন্স প্লাস ক্যামেরা ওয়াইজও কতটা বেশি স্যাটিসফাইড। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।